সামাজিক মাধ্যমে ২০ জুলাই রাতে ছড়িয়ে পড়ে এই সিসিটিভি ভিডিও। মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল। আলোচনার কেন্দ্রে চলে আসেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ২১ জুলাই দুপুরে ভিডিওটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এমপি। ফেসবুকে এক পোস্টে তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে ষড়যন্ত্রের শিকার তিনি। দাবি করেন, ভিডিওর তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। ২০২৬ সালের ১৭ জুন পারিবারিকভাবে বিয়ে করেন তারা। হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এক ভিডিও বার্তায় এমপির প্রথম স্ত্রী মাকসুদা বেগম দাবি করেন, তার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে মরিয়মের। আরেক ভিডিওতে মরিয়ম বেগম ও তার বাবা মাসুম বিল্লাহও একই দাবি করেন। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎস লটাস তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। গত 13 জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। দিনভর এসব নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে সন্ধ্যার দিকে বিবৃতি আসে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। ২১ জুলাই দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ফেসবুকে এক বার্তায় জানান, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে নিবিড়ভাবে। এরই মধ্যে সংসদ সদস্য, তার প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার বক্তব্য বিবেচনায় নিয়েছে দল। বিষয়টি নিয়ে আরও খোঁজ খবর এবং প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও বলা হয় লিখিত বার্তায়।